সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল, ইরান ও লেবানন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টে শক্তিশালী দুর্গ হচ্ছে ইরান, জানালেন সৈয়দ নাসরুল্লাহ। উত্তর গাজায় আবার ভয়াবহ গণহত্যা শুরু করেছে ইসরায়েল বাহিনী। আরো জানিয়ে দিব, রাইসি প্রমাণ করেছে আমেরিকাকে পরাজিত কোণঠাসা করা সম্ভব, জানালেন কানাইনি। আরো থাকছে, চীনকে চারদিক থেকে ঘিরে তৈরি করেছে মার্কিন ঘাঁটি। ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে বিক্ষোভ শুরু। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছেন লেবানন ও ফিলিস্তিন। আরো জানিয়ে দিব, গাজার সমর্থনে আমেরিকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে ইয়েমেন জানা হুতি বিদ্রোহীরা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ ইরান, জানালেন সৈয়দ নাসরুল্লাহ। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইরানকে প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ হিসেবে অভিহিত করে বলেছেন, ইরান ইসলামী শাসন ব্যবস্থা প্রতিরোধ ফ্রন্টের জন্য রোল মডেল হিসেবে কাজ করেছে। গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের সাবেক প্রেসিডেন্ট সাদ ইব্রাহিম রাইসির শাহাদাতের 40তম দিবস উপলক্ষে গতকাল তেহরানে এক অনুষ্ঠানে বুরিতে থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দেন সৈয়দ নাসরুল্লাহ। এতে তিনি প্রেসিডেন্ট নিহত হওয়ার পরবর্তী পরিস্থিতি অত্যন্ত ধৈর্য বিচক্ষণতার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার জন্য তেহরানে প্রশংসা করেছেন। তিনি বলেন, ইসলাম প্রজাতন্ত্র ইরান দুঃখজনক ঘটনা থেকে গর্বিত প্রশংসনীয়ভাবে বেরিয়ে এসেছে এবং একটি উন্নত মডেল উপস্থাপন করেছে যা সমস্ত চ্যানেল মোকাবেলা করতে সক্ষম হয়েছে। ইসলামিক ইরান পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণকারী কেন্দ্রীয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নাসরুল্লাহ। ইরান আধিপত্যকামী অত্যাচারী লুটেরা এবং উপনিবেশিক শক্তিগুলোর বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গে পরিণত হয়েছে, যেসব শক্তি এই অঞ্চলে নৃশংস দমন অত্যন্ত কার্যকর। বর্তমান বিশ্বে ইরানকে সকল রাষ্ট্র গুনতে হয় বলে তিনি জানিয়েছেন। পরমাণু শক্তিধর দেশে ইরান ইতিমধ্যে পরিণত হয়েছে। সৈয়দ নাসরুল্লাহ বলেছেন, ইরানের শত্রু আশা করেছিল প্রেসিডেন্ট মৃত্যুর দেশ জুড়ে ভয়ঙ্কর অসন্তোষ দেখা দিবে, কিন্তু সেটি নয়, আরো ব্যাপক বিস্তার লাভ করেছে। সূত্র ফাস্ট টুডে। উত্তর গাজায় আবার ভয়াবহ গণহত্যা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা উত্তর গাজায় সুজাইয়া এলাকায় নতুন করে আবার ভয়াবহ বিমান হামলা ও স্থল আগ্রাসন শুরু করেছে। ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস এই হামলাকে পূর্ণমাত্রা যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বৃহস্পতিবার গাজা সিটির পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 ফিলিস্তিনি নিহত, আরো অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ভয়াবহ এই হামলা চলতে থাকায় হতাহত মানুষের সংখ্যা এই মুহুর্মুহুর করে বাড়ছে। এছাড়া কয়েকবার এলাকাটি খালি করে সামরিক অভিযান চালানোর পর বৃহস্পতিবার আবার সুজাইয়া এলাকায় অধিবাসীদের অন্যতম সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বৃহস্পতিবার দিনভর হাজার হাজার অসহায় ফিলিস্তিন তাদের সহায় সম্বল ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় কোনো নিরাপদ আশ্রয় নেই, সেখানে গিয়ে এই মানুষগুলো মাথা গোজার ঠাঁই করে নিতে পারে। সূত্র আল জাজিরা। রাইসি প্রমাণ করেছে আমেরিকাকে পরাজিত কোণঠাসা করা সম্ভব, জানাইল কানানি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির কোচ ফোর্সের কমান্ডার প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন মার্কিন আধিপত্যের বিরুদ্ধে লড়াই মুহুর্মুহুর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের জন্য অন্যান্য ভূমিভাষী প্রশংসা করেছেন। গত মাসে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট তার সফর সঙ্গীদের শাহাদাতের 40তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি একথা জানান। ইরানের মরহুম পররাষ্ট্রমন্ত্রীকে অদম্য অক্লান্ত পরিশ্রমী হিসেবে উল্লেখ করে কাহিনী বলেছেন, ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে একটি নতুন যুগের সূচনা করেছিলেন আমির আব্দুল্লাহিয়ান। উৎফোর্সের কমান্ডার রাইসি আব্দুল্লাহিয়ানের কথা কাজ প্রমাণ করেছে, ইরান বিশ্বে বড় বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং আমেরিকার মতো পরাশক্তিকে কোণঠাসা করে ফেলতে সক্ষম। এবার চীনকে চারদিক থেকে ঘিরে তৈরি হয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি।
এবার চীনের চারদিক ঘিরে তৈরি হয়েছে আমেরিকার সামরিক ঘাঁটির কাজ। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিকে সই করেছে, যেটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে আশা করা হচ্ছে। তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপাইনের 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ত্বরণের আশপাশে চীনা তৎপরতার উপর নজরদারি রাখতে সক্ষম। উত্তর কোরিয়া, জাপান থেকে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলয় সৃষ্টি করেছে তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপাইন। ফিলিপিন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট এবং দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ। এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাঁটিগুলো মার্কিন সৈন্যদের আরো বেশি কাছে প্রবেশাধিকার দেওয়া হবে। গত 3 দশকের মধ্যে এই প্রথম মতো বিপ্লব সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্ল্যাশ পয়েন্টে উপনিবেশ ফিলিপিনে ফিরে এসেছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে বিক্ষোভ। বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। গতকাল তেল আবিবে বিক্ষোভ করেন দেশটির আলাস্টা অর্থোডক্স ইহুদিরা। খবর বার্তা সংস্থা এপির বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে গুলি ছড়ে সংঘর্ষ হয়। দীর্ঘদিন ধরে এই আইন নিয়ে চলছে বিতর্ক। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট আল্ট্রা অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রণয়নের নির্দেশ দিলে নতুন করে ছড়ায় বিক্ষোভ। দেশটির সব নাগরিকের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক থাকলেও ধর্মচর্চা নিয়োজিত হারিদের যুবকরা ছাড় পাচ্ছে। ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা। তবে নতুন আইনে তাদের রণক্ষেত্র পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এই আইন কার্যকর হলে নেতানিয়াহুর জোট সরকারে বাড়তে পারে বিরোধ। সূত্র পাস টুডে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত লেবানন ফিলিস্তিনরা। এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ধর্ম ধ্বংসলীলা দেখে ক্ষুব্ধ লেবানন ফিলিস্তিনরা। তবে গাজার মতো লেবাননে ইসরায়েল যুদ্ধ শুরু করলে দেশটির বিরুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে প্রস্তুত রয়েছেন তারা। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। এর মধ্যে লেবানন শরণার্থী শিবিরে বেশ কয়েকজন শরণার্থী শিবির সংবাদ মাধ্যমকে তারা এই লড়াইয়ের কথা জানান। খবর আল জাজিরা। অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে লেবানন সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। তারা বারবার বলেছে গাজা ইসরায়েলি হামলা বন্ধ করতে, তবে সীমান্ত হামলা বন্ধ করা হবে। গাজার সমর্থনে আমেরিকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে ইয়েমেন, জানালো হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন নেতা আব্দুল মালেক আল হুতি বলেছেন, গাজা উপত্যকায় সমর্থনে ইয়েমেনের নৌ অভিযানগুলো আমেরিকার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। গতরাতে টেলিভিশন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেছেন। লোহিত সাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসি জেনে হাওয়ার প্রত্যাহার করে নেওয়ার কারণে তিনি ইয়েমেনের নৌ অভিযানগুলোর কথা উল্লেখ করেছেন। হুতি বিদ্রোহীরা বলেছেন, বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা শিকার হওয়ার পর পরাজয়ের দেশে আইন যে লোহিত সাগর থেকে ত্যাগ করেছেন। তিনি বলেছেন, আমেরিকার মতো একটি পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ তার নৌবাহিনীর যুদ্ধ জাহাজকে ফিরিয়ে নেওয়া মানে কি? আমেরিকাকে কোণঠাসা করতে শুরু করে দিয়েছেন বহির্বিশ্ব ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কিত হয়ে। ইয়েমেনে এই বিপ্লবী নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লোহিত সাগরে প্রবেশ করা মাত্র আবার আমাদের হামলার শিকার হবে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইরাকে অন্তত 2টি বিমান ঘাঁটিতে 12টির বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই 2 ঘাঁটিতে মার্কিন সেনা রয়েছে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের এই রাষ্ট্র টিভি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে একদম বিমান হামলায় কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলাইমান নিহত হওয়ার পর থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। পেন্টাগন জানিয়েছে, ইরাকের ইরবিল এবং আল আসাদ ঘাঁটি এই হামলায় ধ্বংস হয়েছে। এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেনি গ্রিশাম বলেছেন, ইরাকের মার্কিন সেনাদের অবস্থানে হামলার খবর সম্পর্কে আমরা অবগত আছি। এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তার জাতীয় নিরাপত্তা টিমের পরামর্শ চেয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে।